আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এজেল আজান্স লাইব্রেরিতে। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে নিউজ ক্লিপিং আমরা কিভাবে করব। নিউজ ক্লিপিং সার্ভিসটা কিন্তু আমরা লাইব্রেরিতে প্রোভাইড করি। তো এটা আমরা কিভাবে করতে পারি সেই প্রসিডিউরটা নিয়ে আমরা একটু ডিটেইলে আলোচনা করব। আমার লাইব্রেরিতে যদিও আমরা দুই ধরনের নিউজ ক্লিপিং করে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা লাইব্রেরিতেই কিন্তু নিউজ ক্লিপিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে, কেননা নিউজ পেপারটা কিন্তু একটা স্টোর হাউস বলা যায়। এটা ওয়ান কাইন্ড অফ স্টোর হাউস, নলেজের নেওয়ার জন্য বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা একই সাথে পেয়ে যাই। অনেকগুলো ইনফরমেশান একসাথে থাকে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু অনেক হেল্পফুল হই এই নিউজ পেপারটা থেকে। আর পরবর্তীতে আমরা যখন প্রিভিয়াস আমাদের নিউজ কোনো একটা আর্টিকেলের জন্য বা কোনো একটা রিসার্চের জন্য যখন আমরা নির্দিষ্ট একটা টাইটেলের কিংবা নির্দিষ্ট একটা টপিকের নিউজটা যখন আমরা চাই, তখন কিন্তু আমরা ওই ক্লিপিং সার্ভিস যদি থাকে তাহলে কিন্তু আমরা অতি দ্রুত এই নিউজ ক্লিপিং সার্ভিস থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা নিয়ে নিতে পারি। Newspapers constitute an important sources of information as they contain the latest information in the form of news, developments, reports, interviews, opinions, stories of success and failures, event, etc. Being aware of the importance of information published as news in newspaper, libraries have been providing news clipping service in various ways since newspaper were invented initially. Libraries used manually method to mark, cut and paste the news items from newspaper and then circulate these among key personnel in an organization. 4 ধরনের নিউজ ক্লিপিং সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, যেমন হচ্ছে নাম্বার 1 পার্সোনাল ওরিয়েন্টেড সার্ভিস, ইনস্টিটিউশনাল ওরিয়েন্টেড সার্ভিস, তারপর হচ্ছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড, সাবজেক্ট ওরিয়েন্টেড সার্ভিস হতে পারে। তো আমরা প্রথমে আলোচনা করব আমাদের পার্সন ওরিয়েন্টেড নিউজ পেপার ক্লিপিং সার্ভিস সেটা নিয়ে। পার্সন ওরিয়েন্টেড নিউজ ক্লিপিং সার্ভিসটা মূলত ফোকাস করে একটা পার্সনের ওপর, তার ওই একই নির্দিষ্ট ব্যক্তির নিউজ আইটেমসগুলো, তারপরে হচ্ছে লেটার, আর্টিকেল বা ইন্টারভিউ যদি থাকে, কোথাও যদি সে স্পিচ দিয়ে থাকে, কোনো কিছুতে যদি ডেইলি বেসিসে সে রিপ্রেজেন্ট করে থাকে কোনো কিছুকে, কিংবা সে যদি ডিবেট করে থাকে, তার ফটোগ্রাফস হতে পারে, তার পার্টিসিপেশন হতে পারে কোনো কিছুতে, এই সব নিয়ে একই সাথে ক্লিপিং করা হয়ে থাকে বলে ওটাকে পার্সন ওরিয়েন্টেড সার্ভিস বলা হয়ে থাকে। আর হচ্ছে পার্সন ওরিয়েন্টেড সার্ভিসটা কিন্তু যখন আমরা করব তখন কিন্তু অবশ্যই একজন বিখ্যাত ব্যক্তির জন্যই এটা করা হয়ে থাকে। এবার হচ্ছে নাম্বার 2 ইনস্টিটিউশন ওরিয়েন্টেডটা কিন্তু ফোকাস করে আসলে ইনস্টিটিউটের ওপরে, যেমন একাডেমিক ইনস্টিটিউট হতে পারে, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রিলিজিয়াস ইনস্টিটিউট হতে পারে, লাইক মিশন, সোসাইটি, রিসার্চ ল্যাবরেটরি ইত্যাদি হতে পারে। যে কোনো ধরনের একটা ইনস্টিটিউট হতে পারে, সেটার উপর ফোকাস করে ওই ইনস্টিটিউটের ওপর নির্দিষ্ট প্রকাশনাগুলোকে যদি পাবলিশড হয়ে থাকে পেপারে, তাহলে ওগুলোকে আমরা সংরক্ষণ করে থাকি। যে প্রসেসে সেটা হচ্ছে আসলে ইনস্টিটিউশন ওরিয়েন্টেড সার্ভিস। উদাহরণ হিসেবে আমি আমার লাইব্রেরি থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি। এই যে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ম্যাডাম ছিল, তাকে নিয়ে বিভিন্ন প্রকাশনা হয়েছে, সে বিভিন্ন সেমিনারে গিয়েছে। তো ওইগুলো যখন পেপারে পাবলিশড হয়েছে তখন কিন্তু আমরা ওগুলোকে ক্লিপিং করে রেখে দিয়েছি, ডেট সহ, পেপারের নাম সহ। আপনারা পেপার কাটিং করেও রাখতে পারেন। আসলে যেহেতু প্রতিনিয়তই আমাদের সময় চেঞ্জ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, সব কিছুই প্রসিডিওরের মাধ্যমটাও কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। এই ফাইলটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে নিউজ ক্লিপিং অ্যাবাউট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো একটু পরেই আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এবারে আমরা আমাদের প্রিভিয়াস আলোচনায় চলে যাই। নাম্বার 3 হচ্ছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড নিউজ পেপার ক্লিপিং সার্ভিস সেটা। তো গভর্নমেন্ট ওরিয়েন্টেড নিউজ পেপার ক্লিপিং টাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে গভর্নমেন্টের রিলেটেড, যে কোনো গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো বিভিন্ন ডিপার্টমেন্টের রিলেটেড যদি কোনো নিউজ পেপারে চলে আসে নিউজটা, ওই নিউজটাকে আমরা কালেক্ট করে রেখে দিই, সেটাকে আমরা গভর্নমেন্ট ওরিয়েন্টেড নিউজ ক্লিপিং বলে থাকি।
বিভিন্ন মন্ত্রণালয়ে এটা অনেক বেশি করে থাকে, কেননা বিভিন্ন মন্ত্রণালয় তাদের নির্দিষ্ট টপিকগুলো তাদের নিজস্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখন পাবলিশড হয়, যখন ধরেন যে একজন অফিসার হাই লেভেলের একজন অফিসার যখন অফিসে আসবেন, তার গতকালকে সে হয়তো নিউজ পেপারে পাবলিশ করার জন্য কোনো একটা নিউজ আসার কথা ছিল, তো সেটা কিন্তু সে অফিসে গিয়ে দেখতে চাইবে। তো লাইব্রেরিয়ান কিন্তু সেই জিনিসটাকে আগে থেকেই ক্রিয়েট করে প্রোভাইড করবে। এবারে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড নিউজ ক্লিপিং সার্ভিসটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ওরিয়েন্টেডটা হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর যখন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আলোচনা আসে নিউজ পেপারে, তখন ওই বিষয় ভিত্তিক যে আমরা ক্লিপিংটা রাখি সেটাকে বলা হয় সাবজেক্ট ওরিয়েন্টেড। যেমন আমি উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে একটু বুঝাই, যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কিছু অ্যাড পাবলিশড হয়, তো ওগুলোকে আমরা আলাদা করে নিউজ ক্লিপিং করে থাকি, কারণ ওটাকে আমরা টাইটেল দিই অ্যাড হিসেবে। আবার নিউজ যখন আসে ওই রিলেটেড, ইউনিভার্সিটি রিলেটেড, ওইটাকে আবার আমরা কালেক্ট করি। ইউজিসির আবার আমরা আলাদা করে টপিক আলাদা করে রাখি। তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের হয়ে যাচ্ছে। এই ছিল সাবজেক্ট ওরিয়েন্টেড নিউজ ক্লিপিং সার্ভিস। এবারে আমরা আমাদের কিছু ডেফিনেশনে চলে যাব। প্রসিডিউরের ডেফিনেশন, যেটা প্রসেসটা কী হবে, আমরা কোন প্রসেসে আসলে আগাবো। তাহলে এই যে আমি উদাহরণ হিসেবে দিয়েছি যে সাবজেক্ট, আমি একটু আগে বলেছিলাম যে আমরা অ্যাড কালেক্ট করি। এই যে আমাদের পেপারে যে অ্যাডগুলো আসে, আমরা এভাবে এগুলোকে কালেক্ট করি। আমি রিসেন্টলি যে কালেক্ট করেছিলাম ওগুলোই আপনাদেরকে একটু শেয়ার করছি, আপনাদের বোঝার জন্য আমি এটা শেয়ার করলাম। আর এবার হচ্ছে আমরা অর্গানাইজেশন প্রসেসটাকে একটু দেখব। নাম্বার 1 হচ্ছে সিলেকশন, মার্কিং অ্যান্ড কাটিং, 2, তারপর নাম্বার 3 হচ্ছে পেস্টিং, নাম্বার 4 হচ্ছে অ্যাসাইনিং সাবজেক্ট হেডিং, 5 হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এবার আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি একটু আলোচনা করব, যদিও আশা করছি আপনারা সবাই টাইটেল দেখেই বুঝে যাচ্ছেন যে কী করতে হবে না করতে হবে। সিলেকশন বলতে আসলে কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে পেপার থেকে নিউজ পেপার পড়ে সবগুলো নিউজ পেপার, অনেক যতগুলো আপনার সম্ভব আপনার লাইব্রেরিতে আসে নিউজ পেপারগুলো পড়ে আপনি কিন্তু নির্ধারণ করবেন যে আপনি কোন টপিকটা নিয়ে ক্লিপিং করবেন। ওই ক্লিপিংটাকে দেন হচ্ছে আপনি টপিকটাকে হচ্ছে মার্ক করবেন। ওই মার্ক করে রেখে মার্কার ইউজ করতে পারেন, আপনারা এখানে হাইলাইটার ইউজ করতে পারেন। তো মার্ক করে ওটাকে কিন্তু কাট করে রাখতে হবে। তারপরে হচ্ছে আপনি এই সবগুলোকে যখন কাট করে ফেললেন, তখন হচ্ছে আপনি পেস্ট করবেন আপনি আপনার সুইটেবল সাইজের একটা পেপারে আপনি ওটাকে পেস্ট করবেন। একটা হোয়াইট পেপার হতে পারে, এটা বেস্ট হয়। A4 সাইজের একটা হোয়াইট পেপার যদি হয় এটা বেটার হয়। আমি এটা করে থাকি, তো আপনারাও করতে পারেন এভাবে। দেন হচ্ছে আপনি অ্যাসাইন করবেন আপনার সাবজেক্টটা কী দিবেন, সাবজেক্ট হেডিংটা কী দিবেন। এই যে ক্লিপিংটা করলেন এটাকে আপনি কী সাবজেক্ট দিবেন। তারপরে এটার লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, যে কোন সাইডে কি না কোথায় রেখেছেন, বা টপিক কী রেখেছেন। টপ অফ দ্য পেপারে একটা সাবজেক্ট হেডিং দিয়ে দিবেন। তারপরে আসবে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্লিপিংস। এই ম্যাচিং উইথ দ্য সাবজেক্ট প্রোফাইল অফ ইচ কাস্টমার, দ্য ক্লিপিং শুড বি ডিস্ট্রিবিউটেড ওয়েন দ্য সেম ক্লিপিং ম্যাচ two or more user profiles, photocopies will have to be supplied. কখনো যদি আপনারা দেখেন যে ম্যাচিং হয়ে যাচ্ছে কোনো একটা সাবজেক্টের প্রোফাইলের সাথে একটা কাস্টমারের কোনো একটা ম্যাচিং ক্রস ম্যাচ হয়ে যাচ্ছে, তখন আপনারা, এটা হতেই পারে, হ্যাঁ, ক্লিপিং যখন আমরা করি তখন আমরা তো মানুষ, আমাদের তো এটা হতেই পারে। যদি কখনো দেখেন যে 2 or more ইউজার প্রোফাইলের সাথে এটা হয়ে যাচ্ছে, তখন একটাতে কপি লিখে দিবেন। আপনারা আপনাদের সুবিধা বোঝার জন্য সুবিধা মতো একটা জায়গায় এটাকে কপি লিখে দিবেন, তাহলেই হবে। আজ আর নয়, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।